ওয়েলকাম বর্ধমান থেকে শুভদীপ। থ্যাংক ইউ। কাঞ্চনদা, আমি জানি তুমি খুব স্পোর্টি, সবাই ভরসা দিয়েছে বলেই বলছি। তোমাকে নিয়ে আজ আমি কোনো ওয়ান লাইনার বলবো না। কেন জানো? কেন? কারণ তুমি নিজেই তো ওয়ান লাইনার। জাজকে অপমান করার অধিকার একমাত্র আমার। একজন শেয়ার ব্রোকার আর একজন আবহাওয়াবিদের মধ্যে মিল কোথায়? এই বস দুজনাই অর্থ উপার্জন করেন, তবে ভুল পূর্বাভাস দিয়ে। আমাদের বোচকাদা খুব গরিব। একদিন একটা মাছ ধরে এনেছে পুকুর থেকে, কিন্তু বাড়ি এসে দেখলো রান্না করার মতো না আছে গ্যাস, না আছে তেল, এমনকি ইলেকট্রিসিটি অবধি নেই। কি করবে? বোচকাদা মাছটা নিয়ে গিয়ে জলে ছেড়ে দিল। অমনি মাছটা জল থেকে মাথা তুলেই বলে উঠলো, পশ্চিমবঙ্গ সরকার জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ সরকার জিন্দাবাদ। মেয়েদের ভালোবাসার জন্য একটা কারণ দরকার হয়, আর ছেলেদের ভালোবাসার জন্য একটা জায়গায় যথেষ্ট। এই শ্রীলেখার কিন্তু খুব ভালো লেগেছে এই জোকটা। এবার একটা ম্যাজিক ঘড়ির গল্প বলি। ম্যাজিক ঘড়ি। রাজীব দা ওই ম্যাজিক ঘড়িটা পরে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো একটা সামনে মেয়ে। রাজীব দা ঘড়িটা দেখে বলল, ম্যাডাম আপনার পোশাক কিন্তু ঠিক নেই, অসভ্য জানোয়ার, আমি কিন্তু ওয়েল ড্রেসড আপ। ও ম্যাডাম, তাহলে মনে হয় ঘড়িটা 20 মিনিট ফাস্ট চলছে। সুপার ইন্টেলিজেন্ট, সুপার ইন্টেলিজেন্ট। একদিন আমি সৌম্যজিৎকে জিজ্ঞেস করলাম, সৌম্যজিৎ তুই সব থেকে বেশি কাকে পছন্দ করিস? আমার মাকে। আর সব থেকে বেশি পছন্দ করিস না কাকে? রাজা রামমোহন রায়কে। এই কেন রে? উনি যে বাল্যবিবাহ বন্ধ করেছিলেন। 3 বন্ধু রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছে। একজন বলে উঠলো, জানিস আমার বউয়ের না কোনো ইলেকট্রিশিয়ানের সঙ্গে অ্যাফেয়ার আছে। কি করে বুঝলি? আরে বাড়ি গিয়ে একটা স্ক্রু ড্রাইভার খুঁজে পেয়েছি। দ্বিতীয় বন্ধু বলে উঠলো, আমার বউয়ের না তাহলে কোনো কল মিস্ত্রির সঙ্গে অ্যাফেয়ার আছে। কি করে বুঝলি? বাড়ি গিয়ে একটা কলের পাইপ খুঁজে পেয়েছি। এই শুনে তৃতীয় বন্ধু বলে উঠলো, আমার বউয়ের না তাহলে কোনো ঘোড়ার সঙ্গে অ্যাফেয়ার আছে। কি করে বুঝলি? বাড়ি গিয়ে খাটের নিচে একটা জকিকে খুঁজে পেয়েছি। বোচকাদার বউ মানে আমাদের বৌদি গেছেন 4 হুইলারের শোরুমে। তা 4 হুইলার শোরুমের কর্মচারী বৌদিকে বোঝাচ্ছেন, ম্যাডাম এটা হচ্ছে স্টিয়ারিং, এটা হচ্ছে ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। যদি আপনার সামনে হঠাৎ কেউ এসে পড়ে, এই হ্যান্ড ব্রেকটা কিন্তু আপনাকে চরম বিপদের হাত থেকে বাঁচাবে। ও বাবা, বুঝেছি, এটা অনেকটা আমার ওই হাউস কোটটার মতো। একদিন রাহুল দ্রাবিড়ের মেয়ে তার মাকে গিয়ে বললো, মা টিভিতে দেখলাম বাবা 6-এর পর 6 মেরেই যাচ্ছে। শোনো সোনা, তুমি যথেষ্ট বড় হয়েছো, এবার যাকে তাকে বাবা বলার অভ্যাসটা ছাড়ো। এক একটা মার্চে বাউন্ডারি লাইন পার। জিও পাগলা। বিউটিফুল। Thank you, sir. Keep it up. শ্রীলেখা 6 sir. রনিদা नॉन वेज हो तो ऐसा জিও। अपूर्व। কাঞ্চন এখনো অবধি যে কজন পার্টিসিপেন্ট এসছে, তুমি সচিন তার মধ্যে। দিব্য ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ।